এত চাইতে যাও কেন? হ্যাঁ, তোমার সাথে টাকা পয়সা নিয়ে বাধাবাধি হইব না। কই আমার পাগলাটা কই? যাও তারে পাঠায় দাও। আরে এতক্ষণ তো এদিকে ঘুর ঘুর করতেছিল, পরে আমি জোর করে তারে ঘরের ভিতরে পাঠাই দিছি। হ্যাঁ, আমার কি এখন রুমে যাইতে হইব? না না না, রুমে যাওয়ার দরকার নাই, তুমি এনে থাকো, আমি তারে পাঠাই দিতেছি। শোনো না, আমি বলতেছিলাম কি, এই খোলা জায়গায় এত লোকজনের সামনে কথা বলতে কেমন লাগে না? রুমেই যাই, একটু প্রাইভেটলি কথা বলতাম, ভালো হতো না? না, তোমার রুমে যাইতে হবে না, তুমি এখানে থাকো। শোনো, সে তোমার জন্য পাগল হয়ে গেছে। তুমি রুমে যাবে, একটা অঘটন ঘটে যাইতে পারে না। এখানে আসবে, অল্প কথায় সব কিছু সারবা, বাস শেষ। বেশি কথা কওয়ার দরকার নাই। পাগল হইয়া এক পাও কম করে হে আবার প্রেম করব, নতুন প্রেম যাচ্ছে। তুমিও কম না, এইরকম মাইয়া জামাই আমি জীবনেও দেখি নাই। কেন? শ্বশুরে প্রেম করায় সহযোগিতা করতেছ? সহযোগিতা এইটুকু শেষ বুঝলাম কি তোমারে? অল্প কথায় সবকিছু কয়ে ফেলবা, বুঝছো? এনে আমার একটা বুদ্ধি আছে, তোমার এত কথা বলা যাবে না। তুমি এনে থাকো, আমি তারে পাঠায় দিতেছি। যাও পাঠায়। আর কথা কম, যা বলবা মুখে মুখে, মনে থাকবে? ঠিক আছে, একটু আনারসের জুস পাঠাইও। দাদু ভাই কেমন আছেন? ভালো আছে? তুমি একদম ভালো নাই। আমার উপর রাগ করে নিজের এত বড় সর্বনাশ করলা, কাজটা কি ভালো হইলো? ভালো করছো? আমি কারো কথা শুনে কোনো কাজ করি না, আমার যেটা ভালো মনে হয় আমি সেই কামটা করি। রাজা ভাই, আপনার শ্বশুর আপনার বাড়ির এত কাছে চলে আসলো, ওনার একটু আপনার বাড়িতে যায় বসতে বলবেন না? ইংরেজ রাজার সমস্যা আছে, আমি ওর সাথে যে ব্যবহার করছি ও এখন আমারে মন থেকে ক্ষমা করতে পারে নাই। রাজা, আমি না ভালো হয়ে গেছি। আমি তোমার সাথে যে দুর্ব্যবহার করছি সেজন্য আমি করজোরে ক্ষমা প্রার্থী। আমি আগেও তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তুমি আমার ক্ষমা করো নাই। মেলা দিন তো হয়ে গেছে গা, এবার আমার ক্ষমা করো। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি তো মনে করি আপনি আমার লাগে কোনো অপরাধী করেন নাই, তাহলে শুধু শুধু কেন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দেন। তা আমাকে এলাকায় কেন আইছেন সেটা কোন? আমার বন্ধু মানুষ মহসিন সাহেবের মাইয়া রিসোর্টে থাকে, আমি তারে দাওয়াত করতে আসছি। ওই তো লতার বান্ধবী ছিল, তাই লতাই বললো যে ওরে দাওয়াত দিয়ে আসছি। হয়েছে কি রাজা ভাই, মিতা আপাতত যে ইলেকশন করব, আমি না তার পক্ষ নিতে চাই। মানে যদি ওই যে একটু ধান্দা টান্দা খোঁজা যায়, এই কারণে আইছে। মিতার মন ভালো নাই, সে এখন কারোর সাথে কোনো কথা কব না। মিতার মন ভালো নেই কিসের জন্য? ওর কোনো সমস্যা হয়েছে? ওর সমস্যা হলেও সে আপনারা করবো না। এখন আমি থানায় যেতেছি ডায়েরি করতে। মামলা করে কি লাভ? পাত্তাই দিব না। সাধারণ ডায়েরি করলে তো পুলিশ পাত্তাই দিব না। পাত্তা দেওয়ার মতো কাজই মিতা করবো। ক্রিমিনালরা বুঝতে পারে না মিতার হাত কত দূর লম্বা। দরকার হলে বাটি চালান দিয়া অপরাধী শনাক্ত করবে। মিতার মন ভালো না থাকলে আর গিয়া কি লাভ? তার সাথে আমি বাড়িতে গেল তারে বলি যে মিতার মন ভালো নেই। চল চলো, আমি আর ভাবলাম মিতার লগে একটু খাতির করে রইল না। সবার ভাগ্যে সবকিছু হয় না ইংরেজ। মিতা তো তোমার মতো আসলে কোথায় করবো না, বুঝতে পারছো? ও মামা, শুনছো কথা? মিতা নাকি তোমার মতো একটা বড় লোক চেয়ারম্যানের বাইক না লয়ে কথাই কেউ না। এটা কিন্তু খালি আমার অপমান না মামা, তোমারও অপমান। চলো। আমি এখন ভালো হয়ে গেছি। আমার এখন যে কেউ অপমান করতে পারে, কারণ অপমান আমার প্রাপ্য, তাতে আমার কোনো দুঃখ নাই। রাজা, তুমি লতার সাথে দেখা করতে এসো। আমার এত সময় নাই, আসি। রাজা ভাই দিন দিন পাগল হয়ে যেতেছে, লতার কিন্তু এখানে সুখ হইব না। কি করবো? আরেক জায়গায় বিয়া দিতে গেলে ভালো পাত্র তো পাবো না, তার সাথে রাজা মেয়েই ভালো। এই কথাটা এতদিনে আইলো মাথায়, এই বুদ্ধির আগে মাথায় এলে তো এই অসুবিধাগুলি হয় না। ভুল করে ফেলাইছি, এখন ভুল করলে কি প্রায়শ্চিত্ত নাই নাকি? প্রায়শ্চিত্ত করুন। ভালো হয়ে গেছি। হইছে, চলো।